আপনাদের নিশ্চয়ই করোনা ভাইরাসের কথা মনে আছে। সেই সময় অল্প কিছুক্ষণ মাস্ক পরে থাকা আমাদের কাছে অনেক অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছিল। করোনা পেরিয়ে আমরা মাস্ক থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে শিখেছি। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে মৃত্যু। বাইরে যেতে হলেই গ্যাস মাস্ক পরতে হয়। মাস্ক খুললেই আপনি ধীরে ধীরে মারা যাবেন। শুধু মানুষ নয়, পাখিরাও আকাশে উড়তে উড়তে হঠাৎই মারা যায়। কি অবাক হচ্ছেন, তাই তো? অবাক লাগলেও এটাই সত্যি। আজ আমরা চলেছি জাপানের একটি ছোট্ট দ্বীপ মিয়াকেজিমাতে। মিয়াকেজিমা দ্বীপটি অবস্থিত জাপানের ইজু দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত একটি আগ্নেয় দ্বীপে। জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় 180 কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপ। এই দ্বীপটির আয়তন প্রায় 55 বর্গ কিলোমিটার, যা কলকাতা শহরের তুলনায়ও অনেক ছোট। তবুও এর গঠন ও ভৌগোলিক শক্তি একে অত্যন্ত জটিল ও বিপজ্জনক করে তুলেছে। দ্বীপের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত আগ্নেয়গিরি মাউন্ট ওয়ামা। মিয়াকেজিমা দ্বীপের দুটি চরম বিষয় একসঙ্গে মিলিত হয়েছে, যার একদিকে গভীর নীল সমুদ্র ও পাহাড়ের কোলে সবুজ বন। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? মাউন্ট ওয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি, আর এই দ্বীপের ইতিহাস জানলে আপনাকে আরও অবাক করবে। আপনি হয়তো ভাবছেন আগ্নেয়গিরির লাভা আর আগুনই হয়তো একমাত্র বিপদ, কিন্তু মিয়াকেজিমার ক্ষেত্রে মৃত্যু আসলেই অনেক নীরব, যা নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে ধীরে ধীরে জীবন কেড়ে নেয়। 2000 সালে একবার এই আগ্নেয়গিরির বিধ্বংসীভাবে অগ্নুৎপাতের পর শুধু ছাই আর লাভা ছড়ায়নি, বরং অদৃশ্য সালফার ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়েছিল, যা বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে মারাত্মক মিশ্রণ হয়ে ওঠে। সাধারণত শহরে এই গ্যাসের ডেন্সিটি 0.005 ppm, অর্থাৎ পার্টস পার মিলিয়নের কম হয়। কিন্তু মিয়াকে দ্বীপে সালফার ডাই অক্সাইড গ্যাসের ডেন্সিটি প্রায় 10 থেকে 30 ppm এ পৌঁছে যায়, যা কয়েক মিনিটেই শ্বাসরোধ করতে সক্ষম। এই মারাত্মক বিপদের কারণে জাপান সরকার বাধ্য হয়ে 4 বছরের জন্য দ্বীপ খালি করে দেয়। পরে আবারও 2005 সালে মানুষ যখন দ্বীপে ফিরল, তখন অদ্ভুত কিছু নিয়ম জারি করা হয়েছিল। জাপান সরকারের নির্দেশ অনুসারে সবাইকে 24 ঘন্টা গ্যাস মাস্ক সাথেই রাখতে হবে। দ্বীপের প্রতিটি স্কুল, দোকান, অফিসে গ্যাস মনিটর বসানো হয়েছে এবং লাল অ্যালার্ম সিস্টেম জারি করা হয়েছে। এই অ্যালার্ম সিস্টেম যেন মৃত্যুর ডাক। কেন জানেন? সব সময় মাস্ক পরে থাকা কতটা অস্বস্তিকর আপনারা ভালো করেই জানেন। অনেকে বলেন মাস্ক পরে বাইরে বেরোনো যেন এক অদৃশ্য কারাগারে বন্দী হওয়ার মতো। যখন দ্বীপে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন এই লাল অ্যালার্মটি বাজতে শুরু করে। রাতের বেলা অনেক সময় অ্যালার্মটি হঠাৎ বাজতে শুরু করে। সবাই হতদন্ত হয়ে মাস্ক খোঁজে, যেন মৃত্যুর কাউন্টডাউন চলছে। এতটুকুই নয়, আসল রহস্য শুরু হয় তখন যখন মানুষ বুঝতে পারে এই গ্যাস মাস্ক ও অ্যালার্মের সাথেই প্রতিদিন তাদের লড়াই করে বাঁচতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি মানুষ এই প্রকৃতির সঙ্গে বেঁচে থাকতে পারে? কেমন হয় তাদের প্রতিদিনের জীবন? ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ মাস্ক পরে নেওয়া, না হলে কয়েক মিনিটে মাথা ঘুরে পড়ে যাবেন। কোনো গন্ধ নেই, রং নেই, নিঃশব্দে আপনার ফুসফুস পুড়িয়ে দিচ্ছে এই গ্যাস। বাচ্চারা স্কুলে যায় মাস্ক পরে, প্রত্যেকটা দোকানে এমনকি অনুষ্ঠানেও মাস্ক পরতে হয় তাদের। তাহলে কল্পনা করুন তাদের জীবন কতটা কষ্টের। গ্যাসের মাত্রা পরিমাপের জন্য সারা দ্বীপে গ্যাস মনিটরিং ডিভাইস বসানো আছে। এই ডিভাইস যখন বিপদ সংকেত দেয়, তখন সবাইকে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে জানালার দরজা বন্ধ করে ফেলতে হয়। কিন্তু এত সমস্যার সত্ত্বেও মানুষ কেন এই দ্বীপ ত্যাগ করে না? কারণ এখানকার মানুষ তাদের জন্মভূমিকে অনেক ভালোবাসে। তাদের শিকড় এখানেই। এই দ্বীপ ছেড়ে যাওয়া মানেই তাদের কাছে সবকিছু হারানো। তাই তো তারা এত অস্বাভাবিক জীবন মাথা পেতে মেনে নিয়েছে। এখানকার জনসংখ্যা প্রায় 3000-এর মতো। তারা সমুদ্রের মাছ ধরে, কৃষিকাজ করে এবং অন্যান্য সামুদ্রিক খাবারের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। আবার কিছু মানুষ ট্যুরিজম চালু করেছেন। পর্যটকদের গ্যাস মাস্ক পরিয়ে দ্বীপ ঘুরিয়ে দেখানো হয়, যা এক অদ্ভুত অ্যাডভেঞ্চার। তবে পর্যটন খুবই সীমিত ও ঝুঁকিপূর্ণ। এখানকার মানুষের মাথায় সবসময় ঘুরপাক খায় কখন যেন আবার গ্যাসের মাত্রা মারাত্মক হয়ে ওঠে, কখন যেন আবার অ্যালার্ম সিস্টেমটি বেজে ওঠে, আর কখন বা তারা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারবেন। আপনি হয়তো ভাবতে পারেন, এত বিপদ থাকা সত্ত্বেও কেউ কি এখানে ভ্রমণে আসবে? আসলে হ্যাঁ, এই দ্বীপ এক অদ্ভুত রকম ডেঞ্জার ট্যুরিজমের জন্য বিখ্যাত। এখানে পর্যটকরা এসে গ্যাস মাস্ক পরে আগ্নেয়গিরির দৃশ্য উপভোগ করেন। স্থানীয় দোকানপাটে এই গ্যাস মাস্ক বিক্রি হয়, কিন্তু এই পর্যটন দ্বীপের অর্থনীতিতে কিছুটা সাহায্য করলেও বাসিন্দাদের জন্য এটি একটি মিশ্র অনুভূতি, কারণ এটি তাদের দৈনন্দিন দুর্দশার উপর দাঁড়িয়ে থাকা এক ধরনের ব্যবসা।
দীর্ঘদিন মাস্ক পরে থাকা শুধু অস্বস্তিকর নয়, শারীরিক ও মানসিক দুই দিকেই প্রভাব ফেলে, যার কারণে শিশুদের খেলাধুলা কমে যায়, বৃদ্ধদের শ্বাসকষ্ট ও চোখের সমস্যা দেখা দেয়। অনেকেই বছরের পর বছর ধরে বিষণ্ণতা ও উদ্বেগে ভোগেন। জাপানি বিজ্ঞানীরা ক্রমাগত পর্যবেক্ষণ করেছেন আগ্নেয়গিরি ও গ্যাসের প্রবাহগুলি। এই বিজ্ঞান প্রযুক্তির কারণেই হয়তো আজও মানুষ এখানে টিকে আছে। সব মিলিয়ে তারা তাদের জীবনকে মানিয়ে নিয়েছেন। আর এই দ্বীপে আপনি কতক্ষণ টিকে থাকতে পারবেন তা কমেন্টে অবশ্যই জানান।